হ্যাঁ, যে তুমি আমি অন্যায় করলে তুমি ক্ষমা করে দাও আমারে, আর তুমিও মাফ করো। আমি অন্যায় করলে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও তুমি। হ্যাঁ আমি মাফ করে দিছি। একসাথে নিচে থাকবো তো দুজন? একসাথেই থাকবো, মাফ করে দিছি তো। তাহলে এই 1 বছরের মানে হলো যে ভেদাভেদ ছিল, যে আপনাদের দুজনের ভিতরে রাগ অভিমান ছিল, সেটা কি শেষ হলো? হ্যাঁ শেষ হয়ে গেছে। আচ্ছা, যতদিন বাঁচবেন আপনারা ততদিন কি একসাথে থাকবেন? যদি থাকে যে, যদি আল্লাহ যদি রাখে যে থাকবো। না না না, আপনি বলেন, আপনার নিজের থেকে বলেন। যতদিন বেঁচে থাকবেন দুজন কি একই সাথে থাকবেন? একই সাথে নিচে? হ্যাঁ একসাথে থাকবো। একই সাথে একসাথে থাকবেন? আপনার একজন একজনকে ছেড়ে যাবেন না? না। চাচি আপনি কি যাবেন? আমি কোনোদিন যদি সাইডাই যদি যাইতাম তাহলে তো মুখ পাইরা দেখে থাকতাম না বাজার। আচ্ছা, এখন আপনি আমাদেরকে বলেন, ক্যামেরায় সবাই দেখতেছে, আপনারা দুজন একজনকে একজন ছেড়ে কি কখনো যাবেন না? কখনো? আমি কোনোদিনই ছাড়বো না তারে। কোনোদিন ছাড়বেন না? মাশাআল্লাহ। যদি সাইডাই যদি যাইতাম তাহলে আর পড়িয়া থাকতাম না ঢাকা শহর মুখের দিক তাকায়। দর্শক আপনারা দেখতে পেলেন যে এই আমি সব হারিয়ে ফেলেছি। ওনাকে হারাতে চান না? না, আমার মা হারাইছি, বাপ হারাইছি, সব হারাইছি। আমার পেটের সন্তান তো আর নাই, আমি ওনাকে হারাই আমি থাকবো কিলিয়া। মানে ওনাকে হারাতে চান না? না না। দর্শক, এমন একটা দম্পতি আমরা দেখেছি যে সংসারের অনেক ভেদাভেদ থাকে, অনেক ঝগড়া থাকে, অনেক বিবাদ থাকে, অনেক সংসার মানে একটুখানি রাগের কারণে সংসার বিনষ্ট হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়। সন্তান থাকে একদিকে, বউ থাকে একদিকে, স্ত্রী থাকে একদিকে এবং স্বামী থাকে আরেকদিকে। এমন একটা অবস্থানে সেই সন্তানগুলা অনেক কষ্ট এবং দুঃখে বড় হয়। আর এই দুইজন দম্পতির কোনো সন্তান নেই, মানে নেই মা বাবা, আত্মীয় স্বজন, সবকিছু হারিয়ে এই দুজনের ভিতরে একটু ভুল বুঝাবুঝির কারণে 1 বছর ধরে তারা দুজন আলাদা হয়েছিলেন। আজ আমি একজনের প্রতিবেদন করতে এসে আরেকজন যখন পাশে পেয়ে গেলাম, এই দুজনকে আমি মিলিয়ে দিতে সক্ষম হয়েছি। আপনাদের কাছে, পৃথিবীর সব মানুষগুলোর কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে আপনারা এই দুইজন দম্পতির জন্য একটু হলে সহযোগিতা করেন। রাস্তায় বেরোতে পারে না, সাহায্য সহযোগিতা চাইতে গেলে পুলিশে ধরে নিয়ে যায়, জেলখানা নিয়ে আটক করে। সেই কারণে তারা এখন আগের মতন সেই ইনকামটাও করতে পারেন না। এই দুজনের দিকে তাকিয়ে আপনারা যদি একটুখানি সহযোগিতা করেন। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে দুইজন দম্পতি যখন একসাথে একই ছাদের নিচে আবার যখন জুটি মতন থাকতে যাচ্ছেন, আর কাকাও মানে অভিমান ছিল, কষ্ট ছিল, কিন্তু সেই মানুষটি বুক ফেটেও মানে বলতে পারেন নাই। তিনি চেষ্টা করেছেন যে বউ যেন তার কাছে আসে, আবার হাত ধরে বা সেই ধরনের একটা, সেই চোখে দেখে না, কিন্তু তারও তো একটা ভালোবাসা রয়েছে, মনের মধ্যে কষ্ট রয়েছে। সেই জিনিসটা কিন্তু আমরা আজকে দেখলাম। যদি তিনি ছেড়েই যাবেন, বা ঘর থেকে বেরিয়ে চলে গেছে, তাহলে আমি বিয়ে করে ফেলবো, বিয়ে করতে পারতেন, কিন্তু তিনি বিয়ে করেন নাই, অপেক্ষা ছিলেন আমার বউ আমার কাছে কবে ফিরে আসবেন। শেষ পর্যন্ত তারা দুইজন দম্পতি একই সাথে হলেন, একই চাঁদের নিচে। আমাদের এই দেখাটা পৃথিবীর সব মানুষ কাছে যেন দেখাটা যেন পজিটিভ হয়, এবং আপনারা একটুখানি হলেও সাহায্য সহযোগিতা করবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।